নমস্কার, যোগা আরোগ্যে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে যোগাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অর্ধ কূর্মাসন। তাহলে আসুন আমরা দেখে নিই এই অর্ধ কূর্মাসন করলে কি কি উপকার আমরা পেতে পারি বা কোন কোন রোগের ক্ষেত্রে এই যোগাটা খুব উপকার করে সেটাও আমরা জেনে নেব। যাদের ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের এই আসনটা খুবই উপকারী, আপনাদের ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। যাদের হজম ক্রিয়া ভালো হয় না তাদের ক্ষেত্রেও এই যোগাটা খুবই উপকারী। যাদের ব্রঙ্কাইলের সমস্যা আছে বা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই যোগাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রতিনিয়ত এরকম যোগা প্র্যাকটিস করেন অর্ধ কূর্মাসন, তাহলে দেখবেন আস্তে আস্তে ব্রঙ্কাইলের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের হজম ক্রিয়া ভালো হয় না এই আসনটা করলে তাদের ক্ষেত্রেও খুব ভালো হজমের সুবিধা হয়। এছাড়াও যাদের দেখা যায় যে পেটের সমস্যা আছে বা বাচ্চাদের যারা খুব লো হাইট হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ডায়াফ্রামের ওপর এই চাপটা পড়ে, তাই এই যোগাটার ক্ষেত্রে কি হয়, অক্সিজেন সাপ্লাই খুব ভালো হয়। আর যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই যোগাটা প্রতিনিয়ত অভ্যাস করুন। আসুন তাহলে দেখে নিই আজকের যোগা অর্ধ কূর্মাসন। প্রথমে আমরা এরকম ভাবে বজ্রাসনে বসবো, এরপর আস্তে আস্তে মাথার ওপর হাতটাকে নমস্কার ভঙ্গিতে ওঠাবো। এরপর আমরা মাটিটাকে আমাদের হাত এবং মাথা উভয়ই স্পর্শ করাবো, কিন্তু তার আগে অবশ্যই খেয়াল করবেন পা দুটো যেন হিপে লেগে থাকে। আস্তে আস্তে হাত এবং মাথাকে মাটির সাথে স্পর্শ করাবো। খেয়াল রাখতে হবে হাতগুলো যেন টান টান থাকে এবং কানের পাশ দিয়ে কনুইটা যেন ধীরে ধীরে আমরা টান টান করে রাখবো। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড করার পর আস্তে আস্তে আমরা হাতটাকে মাথার উপরে তুলবো এবং ধীরে ধীরে হাতটাকে রিলিজ করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। এতক্ষণ আমরা যে আসনটা করছিলাম তার নাম হচ্ছে অর্ধ কূর্মাসন। তাহলে আপনারা জেনে নিলেন যে এই অর্ধ কূর্মাসন যদি প্রতিদিন অভ্যাস করা যায় তাহলে কি কি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে আজ এই অবধি, নমস্কার। আর অবশ্যই যোগা আমাদের ভালো লাগলে লাইক করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। নমস্কার।